তোমাকে বলছি যে তুমি ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতে পারো, 2 মিনিট সিজদা করতে পারো না। আমি তোমাকে বলছি যুবক, তুমি রাতের পর রাত গোটা রাত ফুটবল খেলতে পারো, কোনো অসুবিধা নেই, শরীর চর্চা করার জন্য প্রয়োজন হলে খেলা যায়, কিন্তু তুমি 5 মিনিট তাহাজ্জুদ কেন পড়তে পারো না? আমি তোমাকে বলছি তুমি কত বন্ধুর পাল্লায় পড়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছো। আমি তোমাকে বলছি তুমি কত বন্ধুর আড্ডায় গিয়ে জুয়া খেলতে খেলতে সব টাকা শেষ করে দিয়েছো। আমি তোমাকে বলছি তোমাকে তোমার বাবা মাকে তোমার পছন্দ হয় না, তোমার উস্তাদ তোমার ভালো লাগে না, তোমাকে যে সঠিক পথ দেখায় তাকে তোমার ভালো লাগে না। আমি তোমাকে বলছি সময় কিন্তু খুব কম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো এলমের শহরের দরজা, একটু বলেন না রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন 2টা? আরো জোরে। কিয়াম, রুকু থেকে উঠাই সব একবার, একটা সিজদা কয়টা? 2টা। কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন জমিন চেনানোর জন্য। কোন জমিন? কেন তুমি কোরআনের আয়াত পড়ো নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই কবরস্থানের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই কবরস্থানে গুলশান থেকে তোমাকে নিয়ে আসা হবে, বসুন্ধরা থেকে তোমাকে নিয়ে আসা হবে, দুবাইয়ের ব্রুজ খলিফা থেকে তোমাকে নিয়ে আসা হবে, আমেরিকার হোয়াইট হাউস থেকে নিয়ে আসা হবে। পৃথিবীর যেখানেই তুমি থাকো, এই কবরস্থানে, এই জঙ্গলে, এই গাছের নিচে তোমাকে আসতে হবে। প্রথম সিজদা হলো জানিয়ে দিচ্ছে জমিন, যখন সিজদায় গেলাম মিনহা খালাকনাকুম, আমি জমিন থেকেই তুই সৃষ্টি হয়েছিস। সেকেন্ড সিজদা হলো ওয়া ফিহা নুঈদুকুম, আমি জমিনের কাছেই তুই আবার আসবি। যখন কেউ মিথ্যা কথা বলে, ফেরেশতা তার পাশ থেকে 1 মাইল দূরে চলে যায়। কেন চলে যায়? তার মুখের ভিতর থেকে মিথ্যার গন্ধ বের হয়, দুর্গন্ধ, যেটা ফেরেশতারা সহ্য করতে পারে না। ওনারা খুশবু পছন্দ করে। আপনার আতর লাগানো শুধু খুশবু না, কথার ভিতরেও খুশবু আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ান ম্যান শো মারা শুধু খুশবু না, সালামের মধ্যেও খুশবু আছে, আদবের মধ্যেও খুশবু আছে, সত্য কথার ভিতরেও খুশবু আছে। যখন কেউ সত্য কথা বলে তখন ওই কথা থেকে খুশবু বের হয়, ফেরেশতা তার কাছে থাকে। যখন কেউ মিথ্যা বলে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। ওই ব্যক্তি মিথ্যা বলতে বলতে যদি মারা যায়, সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। কারণ যেই ফেরেশতা তাকে কালিমা পড়িয়ে দেবে, কালিমা স্মরণ করিয়ে দেবে, ঈমানের কথা জানিয়ে দেবে, সেই ফেরেশতা তার পাশে থাকার সুযোগ নাই মিথ্যার কারণে। সেম গীবত, আমাদের সমাজে গীবত আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই ফিতনা এত কঠিন, এত মারাত্মক। এই ফিতনা একেবারে রগে রগে, ঘরে ঘরে, টেবিলে টেবিলে, দোকানে দোকানে, বেডরুমে, মোবাইলে, মেসেঞ্জারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আর একটু বাড়িয়ে যদি বলি, মসজিদেও সালাম ফিরাইয়া গীবত শুরু। বড় ফিতনা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আরেকটা ফিতনা এই জায়গা থেকে, অহংকার। আরেকটা আরো বড় ফিতনা, যেটার নাম আমরা দিয়েছি ক্যান্সার, হিংসা। ঠিক কিনা জোরে বলে? অমুকের ছেলে কেন ডাক্তার হলো, আপনার ঘুম নাই। অমুকের মেয়ে কেন এত ভালো পরিবারে বিয়ে দিল, আপনার
পেটে ভাত ঢুকতেছে না। অমুকের ছেলে কেন বড় হুজুর হলো, আপনার এক সপ্তাহ ঘুম নাই, ঠিক কিনা কথা বলেন? এই হিংসা হলো ক্যান্সার। ক্যান্সার ক্যান্সার যখন গায়ে আসে অনেকগুলো রোগ ডেকে নিয়ে আসে। হিংসা যখন কারো অন্তরে আসে তার মধ্যে অহংকার আসে, তার মধ্যে গীবত আসে, তার মধ্যে লোভ আসে। হিংসা হলো এই যুগের বড় ফিতনা, ঠিক কিনা কথা বলেন? আমাদের সমাজে একটু নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়লে কেউ একজন অহংকারে থাকা যায় না, এমন একটা ভাব দেখায়, মানে উনি নামাজি। একটু দান সাদাকা করলে টেকনিক্যালি বলে দেয় জাগায়েন তো আরো দিদি। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? মসজিদের ছাদ তো আমি করে দিয়েছি, ওই রাস্তা তো আমরা করে দিয়েছি, ঠিক কিনা বলেন না? এটা বলে দেয়। একটু থেকে একটু কেমনে দেখাবো, কেমনে দেখাবো, কেমনে দেখাবো, কেমনে মানুষকে জানাবো। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বলতে পেরেছেন পৃথিবীকে মুরিদি লা তাখাফ, ওনার গোটা জিন্দেগিতে অহংকারের ছিটে ফোঁটা নাই। রাস্তার পাশে এক বুড়া পড়ে যাচ্ছে, উনি গিয়ে টাচ করেছেন, বুড়া দাঁড়িয়ে গেছে। বুড়া বলে, বাবা কেউ আমাকে একটু হেল্প করে নাই, আপনি করলেন। বলে আপনি কে? বলে আমি হলাম আপনার নানার ইসলাম। আমাকে বাতিল আঘাত করতে করতে, ফিতনা আঘাত করতে করতে আমাকে শেষ করে ফেলেছে। আমি জানতাম আমাকে একজন জীবিত করার জন্য আসবে, তিনি হলেন আপনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, দিন জিন্দাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে, 11 বছর পাহাড়ে ইবাদত করেছেন। শয়তান এসে বলে, আব্দুল কাদের জিলানী আর লাগবে না, তোমার নামাজের উপর আমি খুশি হয়ে গেছি। বলে আপনি কে? বলে আমি তোমার খোদা। আচ্ছা আপনি আমার খোদা, তাহলে তো আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আপনি যদি খোদা হন, আমার নবী কেন অসুস্থ অবস্থায় এত কষ্ট করে 2 সাহাবার কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে হলো? ওনার নামাজ কেন মাফ করেন নাই? উনি তো আপনার হাবিব, উনি তো রাহমাতাল লিল আলামিন। তখন শয়তান বলে, আব্দুল কাদের জিলানী আপনার এলম আপনাকে বাঁচিয়ে দিয়েছে। চাইলে অহংকার করে বলতে পারতেন, হ্যাঁ আমার এলম আমাকে বাঁচিয়েছে। না, গৌসে পাক বলছেন অসম্ভব, আমার এলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনার বাবা মা কবরের উপরে, আপনার সন্তান কবরের উপরে, আপনার পরিবার কবরের উপরে, আপনার বন্ধু কবরের উপরে, আপনার বিল্ডিং কবরের উপরে, আপনার ব্যাংকের জমানো টাকা কবরের উপরে, আপনার সুন্দর বাড়ি কবরের উপরে, আর কবরের ভেতরে যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সেজন্য শায়ের বড় সুন্দর করে বলে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবী গল, আমি নবীজির পাগল, মদিনার পাগল। আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি, 2 চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবী
গল আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর মোদি, নয়নের কাজল আমি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির পথে চলতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। নবীজির আনুগত্য করতে পারলে আমাদেরকে একটা ডাকে কোরআন ডাকবে, যেটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতক্ষণ আল্লাহ বলেছেন আম ভাবে সবাইকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সবার জন্য। কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, সবার জন্য। যখন এই দুইটা রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করেছেন, এখন সূরা নেসার মধ্যে গিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ঈমানদার, ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। যুব সমাজ আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে, বিদেশ গিয়ে আবার শাইখের আনুগত্য শুরু করেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর আনুগত্য করেছে ঠিক মতো, বাপ দাদার থেকে শিখেছে, রাসূলের আনুগত্য শিখেছে। হঠাৎ ফেসবুকে এক বক্তার বক্তব্য শুনে নতুন আনুগত্য শুরু করেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ একটা শব্দ অ্যাড করে দিয়েছেন ওয়া উলিল আমরে মিনকুম। উলিল আমর কারা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক। এভাবে করে উলিল আমর কারা? যারা প্রত্যেক 100 বছরের মাথায় মাথায় পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আসে, নবীজি যাদেরকে সিল মেরে দুনিয়ার মানুষকে হেদায়তের জন্য পাঠায়, রাস্তা দেখানোর জন্য পাঠায়। হাদিস বলছে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ 100 বছরের মাথায় মাথায় একজন একজনকে পাঠাবে, যারা গোটা পৃথিবীর 100 বছরের যত ফিতনা আছে, যত ফাসাদ আছে, যত বাতুলতা আছে, যত গুমরাহি আছে, সেগুলোকে বিলীন করে হকের রোডকে প্রশস্ত করবে। सलाम या हुसैन जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुफर्दे खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन
জোরে আসসালাম हुसैन हस या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम। আমি বলবো হুসাইন মেরা, আপনারা বলবেন সুবহানাল্লাহ। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ा न होता। हुसैन मेरा, हुसैन तेरा। যদি কারবালা না হতো সুন্নতে মুস্তাফা আসতো না। যদি কারবালা না হতো তো তার বাপ এর বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আজান হতো না। সেজন্য কারবালা এত দামি। ইকো অফ ফুল লো ঐতিহ্যবাহী 10 দিন ব্যাপী সোয়াদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ ইকো অফ তোতার বাপের হাট, চর পাথরঘাটা, কর্ণফুলী, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় আজকের 11তম সোয়াদায়ে কারবালা মাহফিলের 4র্থ দিবসের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রধান অতিথি আলহাজ আবুল হাশেম সওদাগর, সাবেক সভাপতি হযরত শাহ সামিউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ এবং অত্র মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, সুযোগ্য খতিব সাহেব, আপনারা যারা প্রত্যেক বছরের মতো চাতক পাখির ন্যায় এই মাহফিল কখন আসবে অপেক্ষায় থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে প্রত্যেক বছর খালি বিষয় দেয়া হয় যুব সমাজ। আসলে আমার জৈনুল আবেদিন কাদরি হয়ে ওঠার পিছে যাদের সবচেয়ে বেশি অবদান, আল্লাহ রসুল, আমার উস্তাদ, আমার মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, আমার বাবা মা, এরপরে যারা আজকে গোটা পৃথিবীতে আমাকে পৌঁছে দিয়েছে, এই যুবকরা, দে আর সো মাচ সিগনিফিক্যান্ট ইন আওয়ার লাইফ। তারা আমাদের বক্তব্যগুলো শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে। এই কারণে আমরা কৃতজ্ঞ। আমার বিষয় কোরআন হাদিসের আলোকে বর্তমান ফিতনার যুগের যুব সমাজের করণীয় সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুলের দোয়ার নজরে আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটু বাড়ান। ফিতনার যুগের যুব সমাজকে যেই জিনিসটা খুব জরুরি করানো, সেটা হলো যুব সমাজকে শেখাতে হবে প্রেম। আরো জোরে। আপনি বলছেন হুজুর কি বলেন?
অলরেডি প্রেমের জ্বালায় যুবক ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছে, কথা কয় না, ঠিক কিনা বলেন? অলরেডি প্রেমের জ্বালায় যুবক ইন্টার পরীক্ষা না দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। অলরেডি প্রেমের জ্বালায় যুবক ঘর বাড়ি ছেড়েছে। বহু যুবক প্রেমের জ্বালায় হাত ফেলেছে। বহু যুবক প্রেমের জ্বালায় 10তলা বাড়ি থেকে লাফ দিয়েছে। বহু যুবক প্রেমের জ্বালায় কর্ণফুলী ব্রিজ থেকে লাফ দিয়েছে। আবার বলছেন প্রেমের কথা। না না না, আমি আপনাকে ওই প্রেমের কথা বলছি যেই প্রেম করেছেন সিদ্দিক আকবর, যেই প্রেম দুনিয়াকে শিখিয়ে গেছেন ফারুক আজম, যেই প্রেম দুনিয়াকে জানিয়ে দিয়ে গেছেন উসমান জুন্নুরাইন, যেই প্রেম দুনিয়াবাসীকে শিখিয়ে গেছেন মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আমি আপনাকে জানাতে চাচ্ছি, যেই প্রেমে পড়ে কারবালার মাঠে ৭২ জন দিয়েছে হাসি মুখে। প্রেম, মুহাব্বত, সুবহানাল্লাহ। আমরা যুবকদেরকে একটা ভালোবাসা যদি তাদের দিলে ঢুকাতে পারি, ফিতনার যুগে চরম ফিতনা চলছে, চরম ফিতনা। রিসেন্টলি একটা ফিতনা এসেছে, এআই, কথা কোন না, ঠিক কিনা জোরে বলে? কোনটা আসল কোনটা নকল? কোরবানির সময় বহু গরু দেখে আমরা ভুল করেছি। কি সুন্দর গরু, মনে হচ্ছে একেবারে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এসেছে, ফ্রেশ চকচকা, একেবারে নিখুঁত। পরে কমেন্টে গিয়ে দেখি এআই, ঠিক কিনা জোরে বলে? সাগর থেকে বড় বড় মাছ ধরে ফেলতেছে, এগুলোকে মানুষ আবার পরিষ্কার করতেছে। ওদিকে বিমানবন্দর পুরো শেষ করে দিয়েছে ইসরায়েলের, পরে বলে এআই ফটো। কোন দিন আমার অবস্থা হয়, আসল জয়নুল আবেদিন কোনটা, এআই জয়নুল আবেদিন কোনটা, আপনারাও কনফিউজ হয়ে যেতে পারেন, ঠিক কিনা কথা বলেন? আপনারা সবাই কনফিউজ হয়ে যেতে পারেন। প্রযুক্তি যত আধুনিক, ফিতনা তত বেশি, ঠিক কিনা কথা বলেন? দুনিয়া যত আপডেট, ফিতনা তত বেশি। দুনিয়া যত স্মার্ট, ফিতনা তত বেশি। হ্যাঁ, যতই স্মার্ট পৃথিবী হয়ে যাক না কেন, যতই স্মার্ট যুবকরা হয়ে যাক না কেন, যতই আধুনিক এই পৃথিবী হোক না কেন, 1400 বছর আগে সরকারে দো আলম নূরে মুজাসসম বায়েসে কওনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ, দেখানো পথ, ওনার জীবন আচার, ওনার জিন্দেগি, ওনার পারিবারিক জীবন, ওনার সামাজিক জীবন, ওনার রাষ্ট্রীয় জীবন যত পড়ি তত অবাক হই। পৃথিবী যেখানে শেষ, আমার নবী সেখান থেকে শুরু। কথা বলেন, ঠিক কিনা কথা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি যেখানে গিয়ে থেমে যাবে, আমার নবীর আদর্শ সেখান থেকে শুরু হবে। কোনদিন আধুনিক বিজ্ঞান আমার নবীর সুন্নাহকে ডিঙ্গিয়ে যেতে পারেনি, পারবে না। কোনদিন আধুনিক জগৎ কোরআনকে এক্সিট করে যেতে পারবে, বাইপাস করে যেতে পারবে। এজন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি যাব, কথা অনেক, সময় আছে তো? আছে না রে ভাই? এটা সূরা নিসা থেকে। হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম।
তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলুল আমর, যাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূল সম্পর্কে পরিপূর্ণ আকীদা পাবে, যাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূলের দেখানো পথটা তুমি শিখতে পারবে, জানতে পারবে, তাদের অনুসরণ করো। এর আগে সূরা আলে ইমরান, সুবহানাল্লাহ বলেন, দুটি আয়াত খুব গুরুত্বপূর্ণ। একটি আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ এবং রাসূল থেকে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আছে বান্দার শাহী রগের আরো কাছে। আল্লাহ থেকে কেউ মুখ ফিরাতে পারবে? আপনি ডানে গেলে আল্লাহ আছে, বামে গেলে আল্লাহ আছে, যেদিকে যাবেন আল্লাহ সর্বত্র আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি আল্লাহ থেকে মুখ ফিরাতে পারবেন না, মূলত নবী থেকে মুখ ফিরালে আল্লাহ থেকে মুখ ফিরানো হবে, ঠিক কিনা কথা বলেন। आला हजरत इमाम अहमद रजा खान फाजिल बेरलवी रहमतुल्लाह अलैह लिखছেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। ওই ব্যক্তি জাহান্নামে গেছে, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে যে নবীজির কাছ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির মোহাব্বত থেকে মুখ ফিরিয়েছে, নবীজির কিয়াম থেকে মুখ ফিরিয়েছে, নবীজির সুন্নাহ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির সাহাবা থেকে মুখ ফিরিয়েছে, নবীজির আহলে বাইত থেকে মুখ ফিরিয়েছে, নবীজির দেখানো পথ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির হাদিস থেকে মুখ ফিরিয়েছে, নবীজির জীবন থেকে মুখ ফিরিয়েছে, নবীজির প্রেম থেকে মুখ ফিরিয়েছে, সে জাহান্নামী। আর সে কে? খলিলুল্লাহরও কিয়ামতের মাঠে রাসূলুল্লাহকে লাগবে। আরো জোরে। তাহলে যারা মুখ ফিরাবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেন না যে তারা কাফের হয়ে গেছে, এটা বলেন না। আল্লাহ বলছেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। কথা বুঝেন প্লিজ। প্রথম আয়াত হচ্ছে, যুবক তোমাকে বলছি যে তুমি বার্সেলোনার ফ্যান, তুমি যে রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য রাতের 3টা বাজে চোখগুলো খুলে বসে থাকো, তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতে পারো, 2 মিনিট সিজদা করতে পারো না। আমি তোমাকে বলছি যুবক, তুমি রাতের পর রাত গোটা রাত ফুটবল খেলতে পারো, ঠিক কিনা বলে? কোনো অসুবিধা নেই, শরীর চর্চা করার জন্য প্রয়োজন হলে খেলা যায়, কিন্তু তুমি 5 মিনিট তাহাজ্জুদ কেন পড়তে পারো না? আমি তোমাকে বলছি তুমি কত বন্ধুর পাল্লায় পড়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছ। আমি তোমাকে বলছি তুমি কত বন্ধুর আড্ডায় গিয়ে জুয়া খেলতে খেলতে সব টাকা শেষ করে দিয়েছ। আমি তোমাকে বলছি তোমাকে
তোমার বাবা মাকে তোমার পছন্দ হয় না, তোমার উস্তাদ তোমার ভালো লাগে না, তোমাকে যে সঠিক পথ দেখায় তাকে তোমার ভালো লাগে না, আমি তোমাকে বলছি সময় কিন্তু খুব কম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো এলমের শহরের দরজা, একটু বলেন না, রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন দুইটা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যুবক খেয়াল করো, কিয়াম, রুকু, রুকু থেকে উঠাই সব একবার একবার, একটা একটা। সিজদা কয়টা? দুইটা। কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জমিন চেনানোর জন্য। কোন জমিন? কেন তুমি কোরআনের আয়াত পড়ো নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই কবরস্থানের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই কবরস্থানে গুলশান থেকে তোমাকে নিয়ে আসা হবে, বসুন্ধরা থেকে তোমাকে নিয়ে আসা হবে, দুবাইয়ের ব্রুজ খলিফা থেকে তোমাকে নিয়ে আসা হবে, আমেরিকার হোয়াইট হাউস থেকে নিয়ে আসা হবে। পৃথিবীর যেখানেই তুমি থাকো, এই কবরস্থানে, এই জঙ্গলে, এই গাছের নিচে তোমাকে আসতে হবে। প্রথম সিজদা হলো জানিয়ে দিচ্ছে জমিন, যখন সিজদায় গেলাম, মিনহা খালাকনাকুম, আমি জমিন থেকেই তুই সৃষ্টি হয়েছিস। সেকেন্ড সিজদা হলো ওয়া ফিহা নুঈদুকুম, আমি জমিনের কাছেই তুই আবার আসবি। হ্যাঁ যুবক, তোমাকে বুঝতে হবে যে লাইফটা আসলে কি। দুই সিজদার মাঝখানের টাইম কতক্ষণ? যদি কেউ ভালো নামাজি হয় একটু উঠে বসে দুই সিজদার মাঝখানে, আর অনেক নামাজি আছে কাছে থেকে কাছে চলে যায়। এতটুকু এদূর দূরে আসার দরকার কি? কথা কয় না, কথা কয়। অনেক নামাজি আমাদের সমাজে আছে না, রুকু থেকে আর না উঠে কয় এদূর দূরে উঠবো, দাঁড়াবো, আবার এখান থেকে নিচে যাব, এখান থেকে ওখানে কাছে। তো কথা কর না ঠিক কিনা? জোরে বলেন না। খুব কাছে চলে যায়, কাছাকাছি তো সিজদার জায়গাটা, ভালো করে রুকু থেকে উঠে দাঁড়ায় না। আবার অনেক নামাজি আছে সিজদা থেকে ভালো মতো একটু উকি দিয়ে দেখে, দুই সিজদার মাঝখানে বসে না, জাস্ট একটু উকি দিয়ে দেখে। ঠিক কিনা? কথা বলেন না। ওদের নামাজগুলো দেখলে কিয়ামতের মাঠে ফেরেশতারা যথেষ্ট আপ্যায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যারা সত্যিকারের নামাজি, যারা নামাজের মধ্যে খুশু খুদু রাখে, তাদেরকে মুমিন বলা হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে গেলে সিজদা লম্বা, রুকু লম্বা, মাঝখানে বৈঠক লম্বা, দাঁড়ানো লম্বা, যেন প্রত্যেকটা আমল এত দিল দিয়ে করছে, এত প্রেম নিয়ে করছে, নিশ্চিতভাবে যেন মনে করছে যে না, আমি মসজিদে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি যাই নামাজে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি মসজিদের কাতারে দাঁড়াই নাই, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। তোমার প্রতিটা সিজদা আল্লাহ দেখছে। দাঁড়ায় দুই সিজদার মাঝখানে যে বৈঠক, ওটাই হলো হায়াত। এক সিজদা জন্ম, আরেক সিজদা ইন্তেকাল। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছেন আজান এবং একামতের মাঝখানে যে টাইম, এটাই হায়াত। আমার যুবক ভাইদেরকে বলবো, ফিতনার যুগে আপনার জন্য প্রথম ওষুধ আমি দিয়ে যাব, হুব্বে মুস্তাফা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত, এই একটা জিনিস খুব জরুরি।
ঠিক কিনা? জোরে বলে না, বলে না, বলে না। এটার সাথে সব লিঙ্ক আছে, সবকিছু, নামাজ, রোজা, হজ, জাকাত, সেহরি, ইফতার, দান, সাদকা, বাবা মার সাথে ভদ্র ব্যবহার, উস্তাদের সাথে আদব, মুরব্বির সাথে আদব, হালাল খাওয়া, সৎ পথে চলা, সৎ কাজ করা, সব কিছু জড়িত একটা জিনিসের সাথে, সেটার নাম হলো নবীর মোহাব্বত। হুজুর কি বলেন? নবীর মোহাব্বতের কথা তো বহুত শুনছি। না না, মিলাদুন নবীর দিন জুলুসে একটু হেঁটেছেন, এতটুকুতে নবীর মোহাব্বত 100-তে 100 নয়। মিলাদুন নবীর মাহফিলে এসে বসেছেন, ওয়াজ শুনেছেন, কিয়াম করেছেন, বিরিয়ানি নিয়ে গেছেন না। নবীর মোহাব্বত কোন জায়গায়? নবী যা যা বলেছেন, কথা জোরে বলেন না সুবহানাল্লাহ। গত 15 বছরে বা এর আগে বা সামনে নেতা যা যা বলেছে, কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। নেতা যা যা বলেছে, আপনি জাস্ট ভাবেন আজকের দিনে মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের কাউকে ডাক দিয়ে বলে কাল ফজরের আজানের আগে যমুনার সামনে থাকতে হবে। যমুনা চিনছেন তো? প্রধান উপদেষ্টার বাসভবন। আমরা কি বলতে পারবো ফাইতন্ন? কেউ কি বলবে? না না না, বলবে না তো, বলবে না। জীবন বাজি রেখে হলেও গাড়ি না চললে পায়ে হেঁটে, কথা কর না, ঠিক কিনা? কে ডেকেছে? প্রধান উপদেষ্টা। বড় কপাল খুলেছে, এমন না বিষয়টা? হ্যাঁ, আমরা মন্ত্রী, মিনিস্টার, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, পুলিশের আইজি, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, এলাকার কাউন্সিলর, ঠিক কিনা? কথা বলেন না। যেমন বলে তেমন চলি, সাহস করতে পারি না চোখে চোখে চোখ রেখে না বলতে, ঠিক কিনা বলেন? অথচ কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাই কবরের উপরে, কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। আপনার বাবা মা কবরের উপরে, আপনার সন্তান কবরের উপরে, আপনার পরিবার কবরের উপরে, আপনার বন্ধু কবরের উপরে, আপনার বিল্ডিং কবরের উপরে, আপনার ব্যাংকের জমানো টাকা কবরের উপরে, আপনার সুন্দর বাড়ি কবরের উপরে, আর কবরের ভেতরে যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেজন্য শায়ের বড় সুন্দর করে বলে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবী পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবী গল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, মদি নয়নের কাজল, আমি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে পেতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির পথে চলতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। নবীজির আনুগত্য করতে পারলে আমাদেরকে একটা ডাকে কোরআন ডাকবে, যেটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতক্ষণ আল্লাহ বলেছেন আম ভাবে সবাইকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সবার জন্য, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, সবার জন্য। যখন এই দুইটা রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করেছেন, এখন সূরা নেসার মধ্যে গিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। ও ঈমানদার, ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। যুব সমাজ আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে, বিদেশ গিয়ে আবার শাইখের আনুগত্য শুরু করেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর আনুগত্য করেছে ঠিক মতো, বাপ দাদার থেকে শিখেছে, রাসূলের আনুগত্য শিখেছে। হঠাৎ ফেসবুকে এক বক্তার বক্তব্য শুনে নতুন আনুগত্য শুরু করেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ একটা শব্দ অ্যাড করে দিয়েছেন, ওয়া উলিল আমরে মিনকুম। উলিল আমর কারা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এভাবে করে উলিল আমর কারা? যারা প্রত্যেক 100 বছরের মাথায় মাথায় পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আসে, নবীজি যাদেরকে সিল মেরে দুনিয়ার মানুষকে হেদায়তের জন্য পাঠায়, রাস্তা দেখানোর জন্য পাঠায়। হাদিস বলছে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। আল্লাহ 100 বছরের মাথায় মাথায় একজনকে পাঠাবে, যারা গোটা পৃথিবীর 100 বছরের যত ফিতনা আছে, যত ফাসাদ আছে, যত বাতুলতা আছে, যত গুমরাহি আছে, সেগুলোকে বিলীন করে হকের রোডকে প্রশস্ত করবে। বলেন তারা কারা? তাদের মধ্যে আছে 61 হিজরিতে যখন এজিদি ফিতনা, কথা বলেন না, ঠিক কিনা? যখন এজিদ মালউনের অনুসারীরা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে বলা শুরু করেছে, তখন আবির্ভূত হয়েছেন গোটা পৃথিবীর আইডল হিসেবে, যার নাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। 100 বছর চলেছে, দ্বিতীয় 100 বছরের মাথায় আবার ফিতনা এসেছে, আবার আরেকজন এসেছেন রিফর্মার, ইমাম আহমদ ইবনে হাম্বল। আবার ফিতনা হয়েছে, তৃতীয় 100 বছরের মাথায় আবার ফিতনা দমন করার জন্য এসেছেন ইমাম নাসাই। আবার ফিতনা হয়েছে, এসেছেন ইমাম বাইহাকি। আবার ফিতনা হয়েছে, এসেছেন ইমাম গাজালি। আবার ফিতনা হয়েছে, 6ষ্ঠ শতাব্দীতে এসেছেন ইমাম ফখরুদ্দিন রাজি এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরো জোরে। এই জায়গায় থামতে হবে আমাকে। যুবকদের কথা, তো যুবক, আপনি মিথ্যা বলেন। হাদিস বলছে মান তাকাজ্জাবা তাবাআদাল মালাকু বিমাইলিন লিনুতনে মা জাআ বিহি। যখন কেউ মিথ্যা কথা বলে, ফেরেশতা তার পাশ থেকে 1 কিলোমিটার 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কয় মাইল দূরে? 1 মাইল বরাবর। কেন চলে যায়? তার মুখের ভিতর থেকে মিথ্যার গন্ধ বের হয়, দুর্গন্ধ, যেটা ফেরেশতারা সহ্য করতে পারে না। ওনারা খুশবু পছন্দ করে। আপনার আতর লাগানো শুধু খুশবু না, কথার ভিতরেও খুশবু আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ান ম্যান শো মারা শুধু খুশবু না, সালামের মধ্যেও খুশবু আছে।
আদবের মধ্যেও খুশবু আছে, সত্য কথার ভিতরেও খুশবু আছে। যখন কেউ সত্য কথা বলে তখন ওই কথা থেকে খুশবু বের হয়, ফেরেশতা তার কাছে থাকে। যখন কেউ মিথ্যা বলে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। ওই ব্যক্তি মিথ্যা বলতে বলতে যদি মারা যায়, সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। কারণ যেই ফেরেশতা তাকে কালিমা পড়িয়ে দেবে, কালিমা স্মরণ করিয়ে দেবে, ইমানের কথা জানিয়ে দেবে, সেই ফেরেশতা তার পাশে থাকার সুযোগ নাই মিথ্যার কারণে। সেম গীবত, আমাদের সমাজে গীবত আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই ফিতনা এত কঠিন, এত কঠিন, এত মারাত্মক। এই ফিতনা একেবারে রগে রগে, ঘরে ঘরে, টেবিলে টেবিলে, দোকানে দোকানে, বেডরুমে বেডরুমে, মোবাইলে মোবাইলে, মেসেঞ্জারে মেসেঞ্জারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আর একটু বাড়িয়ে যদি বলি, মসজিদে মসজিদেও সালাম ফিরাইয়া গীবত শুরু। বড় ফিতনা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আরেকটা ফিতনা এই জায়গা থেকে, অহংকার। আরেকটা আরো বড় ফিতনা, যেটার নাম আমরা দিয়েছি ক্যান্সার, হিংসা। ঠিক কিনা জোরে বলে? অমুকের ছেলে কেন ডাক্তার হলো, আপনার ঘুম নাই। অমুকের মেয়ে কেন এত ভালো পরিবারে বিয়ে দিল, আপনার পেটে ভাত ঢুকতেছে না। অমুকের ছেলে কেন বড় হুজুর হলো, আপনার 1 সপ্তাহ ঘুম নাই। ঠিক কিনা কথা বলেন? এই হিংসা হলো ক্যান্সার। ক্যান্সার, ক্যান্সার যখন গায়ে আসে অনেকগুলো রোগ ডেকে নিয়ে আসে। হিংসা যখন কারো অন্তরে আসে, তার মধ্যে অহংকার আসে, তার মধ্যে গীবত আসে, তার মধ্যে লোভ আসে। হিংসা হলো এই যুগের বড় ফিতনা। ঠিক কিনা কথা বলেন?